শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা নদীর তীব্র স্রোতে তীররক্ষা বাঁধের ২ কিলোমিটার অংশ নদীতে বিলীন হয়েছে। এতে প্রায় ৪০ কোটি টাকার বালু ভর্তি জিও ব্যাগ ভেসে গেছে। গত ১ মাসের ভাঙনে অন্তত ২০০ পরিবার গৃহহীন হয়েছে। ভাঙন কবলিতদের নতুন করে সার্ভে করছে পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা জানিয়েছেন, সার্ভের প্রতিবেদনের ভিত্তিতে ডিজাইন সংশোধন করে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হবে। জাজিরা উপজেলায় ৮.৬৭ কিলোমিটার তীররক্ষা বাঁধ নির্মাণে ব্যয় হয়েছে ৩,৪৮,০০,০০০ টাকা। পানি উন্নয়ন বোর্ড নির্মিত এই বাঁধের জিরো পয়েন্ট থেকে কাথারিয়া কান্দি পর্যন্ত ২ কিলোমিটার অংশ ভাঙনের মুখে পড়েছে। ভাঙন ঠেকাতে দ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাস্তায় আসি, রাস্তা ছাড়া আমার নগের বস্ত্ররাও নিচে নি আমরা, আমার নাতিরাও গেছিল মানুষের দেখে টান্দা বাইর করে নিছি। বড় ঘরে বেড়া গোড়া করে খোলা আনতেছি না, খুললে নাম নাই হাতটা না ঘর দুয়ার নিয়ে বাড়ি নিয়ে চলে গেছে। আসলে সব ভাঙ্গিয়া চুরিয়া নিয়ে গেছে গা, ঘর দুয়ার ভাঙ্গিয়া চুরিয়া কোনো রকম নিছি। এখন হইলো আমাকে এখানে যদি থাকতে হয় তাই আমাকে মন করে স্থায়ী বেড়ি বান দিতে হবে আমাকে, তাহলে আমরা এখানে থাকার কোনো পজিশন নাই। আর না গাছপালা নিতে না, কিছু নদীতে নিয়ে গেছে, কিছু নিছি, নদীতে নিয়ে গেছে বেশিরভাগ গাছপালা। ফিরে আবার ওই যে ওয়াল আসলো ওই সাইডে 3টা 4টা ওয়াল 10,000 ইটের একটা ওয়াল আসলো, এই ওয়াল নিয়ে গেছে। ওদের মার্কেট আসলো, এই মার্কেটটা নিয়ে গেছে। আমরা এই পদ্মা সেতুর নিচে বেড়িবাঁধ দিছিল, এই বেড়িবাঁধের আশায় আমরা ঘর বাড়ি এইদের বিল্ডিং এরিয়া সেটা আমরা এই বেড়িবাঁধের আশা করছি। এই বেড়িবাঁধ যেমন নর্মাল দিচ্ছে তা আমরা জানি না, আমরা স্থায়ী বেড়িবাঁধ চাই। আর আমাদের এই মাল সামান সরাই করে নিব। এই বদলা কামলা খ্রিস্টানের কোনো টাকা পয়সা নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো জায়গা নাই, আমরা কই যামু, কি অবস্থা আছি, এটা আমরা এখন বাসা খুঁজে পাইতেছি না, কোনো দিকে যাবো না, আমরা হতাশা হয়ে করতেছি। এখন নদী ভাঙনের কারণে অনেকের মা বাবার কবরও পদ্মায় বিলীন হয়েছে। দোকান ও বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন নদীপাড়ের মানুষ। থাকার জায়গা না থাকায় অনেকেই আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। দিন আনে দিন খায়, এভাবেই চলছে তাদের জীবন সংগ্রাম। আমার দোকান দূরে না, এই যে আমার দোকান, এই সব শেষ, কিছু দরকারি নেই। আমাদের প্রথম গত মাসের 7 তারিখে নদীতে ভাঙে, তখন আমার নদীর পাড়ে একটা বাড়ি ছিল, ওই ঘর দুয়ার রাত 12টা পর্যন্ত ঘর দুয়ার সরাইছি, কিছু সরাইছি, কিছু রয়ে গেছিল। ওই চর দিছে, চরের তলেও থাকি, এই অবস্থা হয় আমার। ওখানে আল্লাহ সাহায্য যদি 5 জনে করে, আমি এখন ঘর দুয়ার উড়ে দিন থাকতারি, এই ব্যবস্থাটা যদি আমার করে দেয় আমি থাকতাম। এছাড়া আমার কোনো গতি নেই। এই পর্যন্ত আমরা কিছু পাইনি। আমার মানুষ কাগজ দিতেছে, আমরা কিনতেছি না। একদিন পাইছিলাম 10 কেজি চাল দিছিল, 10 কেজি চাল দিছিল, আর 1 কেজি লবণ, 1 কেজি চিনি দিছিল। রান্না বান্না ওই যে হেবিটি করি, রান্না বান্না কই করি, মেকান খাই তো জীবন বাঁচার না। রাত 4টা বাজে দেখি গাঙে ভাঙতেছে, তখন রুমে আইয়া ঘরের ভিতরে মাল সামান সব গুছাইলাম, গুছানোর পরে কিছু কিছু মাল সামান বাইর করছি। তারপরে আমার বাইরে আসলে ফোন দিছি ঘর ভাঙার জন্য, আমারও কোনো মাল সামান আমরা কিছু আনতে পারিনি, ঘর সবই নদীতে চলে গেছে। এখন আমরা অন্য বাসায় থাকতেছি খোলাটা নিয়ে। পাওবো সূত্রে জানা গেছে, নদীর তীররক্ষা বাঁধ প্রকল্পের কিছু অংশ ভাঙনের কবলে পড়েছে। এ কারণে নতুন করে সার্ভে কার্যক্রম চলছে। ভাঙন এলাকায় জরুরি ভিত্তিতে 22টি প্যাকেজে কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী। পদ্মা সেতু রক্ষা যে বাঁধ ছিল বিবিএ কর্তৃক সম্পাদিত, তার 2 কিলোমিটারে ভাঙন দেখা দেয়। ভাঙন দেখা দেওয়ার পর ওয়াটার বোর্ডকে ভাঙন রক্ষাতে ব্যবস্থা নিতে বললে আমরা 22টা প্যাকেজের মাধ্যমে ইমার্জেন্সি কাজ করি এবং সেখানে 6 কোটি টাকার জরুরি ভাবে জিওব্যাগ ফেলা হয়। আমাদের চলমান প্রকল্পের একদম 0 পয়েন্ট থেকে প্রায় 1800 মিটার মতন আবার আংশিক ভাঙন দেখা দেয় এবং ব্যাংক শিফটিং হয়। আমাদের টোটাল প্রকল্পটা 8.67 কিলোমিটার, কিন্তু ভাঙন দেখা দিয়েছে মাত্র 1800 মিটার। এই অংশটা আমরা সরজমিনে সার্ভে করেছি, সার্ভে করে ডিজাইনে প্রেরণ করেছি। এখন পরবর্তীতে ডিজাইনের থেকে আমাদের নতুন করে হয়তো ডিজাইন দিবে এবং সেই ডিজাইন প্রাপ্তির পর আমরা যদি প্রয়োজন হয় ডিপিপি রিভাইস সহ অন্যান্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
2023 সালে পানি সম্পদ মন্ত্রণালয় 860 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয় পানি উন্নয়ন বোর্ডকে। 8.67 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে পূর্ব নওডোবা, পালেরচর, বড়কান্দি, জাজিরা ও বিলাসপুর ইউনিয়নে। এর আওতায় বালুভর্তি জিও ব্যাগ ও পাথরের ব্লক ব্যবহার করে নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের কাজ চলছে।